কূপের ভিতরে যদি ব্যাং পড়ে, ব্যাংকে প্রথমে উঠাবে, ইঁদুর পড়লে ইঁদুরকে প্রথমে উঠাবে, তারপরে পানি উঠেবে। কথা কয় না? কূপের ভিতরে যদি ইঁদুর রাখিয়া পুরা পানি উঠায়, পানি না ফাঁক থাকে, পানি ফাঁক হয় না। এই প্রসঙ্গে একটি ঘটনা, বাদশাহ হারুনুর রশিদ চলতেছে, ব্যাঙ্গে লাথি মারে হারুনুর রশিদের হাতিকে। বাদশাহ হারুনুর রশিদ ব্যাং ধরল, দেখে ফুটকির ভিতরে সামান্য স্বর্ণের পানি, ও স্বর্ণের পানির গরমিতে বাদশার হাতিকে লাথি মারে। আজকে বাংলাদেশে 92% মুসলমানের দেশে এই কমবক্ত সেলিম কিসের ক্ষমতার কারণে, কিসের দৌড়ের কারণে লাফালাফি করে? প্রথমে তার দোষকদেরকে চিহ্নিত করতে হবে, এই বিজাতিদেরকে চিহ্নিত করে তাদেরকে নিষিদ্ধ করে বাংলাদেশ থেকে এই সেলিমের দলকে, হিজবুত তৌহিদকে কাফের ঘোষণা করে তাদেরকে চিহ্নিত করতে হবে। না হয় যতবার নিষিদ্ধ করবে ততবার আগামীকালকে বাইর হবে হিজবুর রাসূল, এরপরে বাইর হবে হিজবুস সালাহ। আমরা খানকাতে থাকি, আমরা মুসল্লায় থাকি, আমরা দরসে থাকি, যখন ঈমানের উপরে আক্রমণ হয় আমরা আর খানকা দেখতে পারি না। যতক্ষণ পর্যন্ত তাকে বাংলার জমিন থেকে উৎখাত করানো হবে, ততক্ষণ পর্যন্ত নিষিদ্ধ না করবে আমরা ঘরে ফিরে যাব না ইনশাআল্লাহ। সাইঅ্যাপস, ডাক্তার সিরিয়াল, বিল পেমেন্ট, ক্যাশব্যাক, ব্যবসা বৃদ্ধি আর অনলাইনে আয়ের সুযোগ সব এক অ্যাপে। সাইঅ্যাপস, আজই ডাউনলোড করুন। স্মার্ট জীবনের নতুন যাত্রা শুরু করুন।